स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपादमे तयोः सेत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন আজকেও তারা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আজ যে বিষয় নিয়ে অনুধ্যান করব তা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আজ আমরা মুন্ডক উপনিষদ এই বিষয় নিয়ে আলোচনা করব। মুন্ডক আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। মুন্ডক উপনিষদ আজকে আমরা আলোচনা করব। তাই শুরুতেই মুন্ডক উপনিষদের যে শান্তি মন্ত্র সেটি আগে আমরা পাঠ করব এবং তারপর শুরু করব যেখান থেকে মন্ত্র এর আগের দিন আলোচনা হয়েছে। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়ামদেবাঃ ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ स्थिरैरङ्गैस्तस्तुवागं शस्तनूभिः व्यशेमते बहितै जदायुः। ॐ शान्ति शान्ति शान्ति। মুন্ডক উপনিষদের দ্বিতীয় মুন্ডকের দ্বিতীয় খণ্ড আলোচনা হচ্ছিল। মুন্ডক উপনিষদের অন্যান্য উপনিষদের মতো যা আলোচ্য বিষয় তা সেই পরম জ্ঞান, যে জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্যই জীব মনুষ্য দেহ ধারণ করে এই পৃথিবীতে হাজির হয়েছে। অর্থাৎ জীব যখন মনুষ্য দেহ ধারণ করে এসেছে তাকে সেই চরম জ্ঞান প্রাপ্তির জন্য উপনিষদ সেই চরম জ্ঞানের নির্দেশ দিচ্ছেন। যে জ্ঞান প্রাপ্ত হলে সমগ্র মানব জীবনের যে চরম লক্ষ্য বা উদ্দেশ্য তা সাধিত হতে পারে এবং তা একমাত্রই ব্রহ্মজ্ঞানের দ্বারাই সম্ভব। অন্য যে সমস্ত জ্ঞান, সেই সমস্ত জ্ঞানকে আমরা বলি অপরাবিদ্যা
একমাত্র ব্রহ্ম জ্ঞানকেই পরাবিদ্যা বলা হয়েছে। এবং সেই পরাবিদ্যা আমরা কিভাবে প্রাপ্ত হতে পারি সে কথাই এই উপনিষদের মধ্যে জানতে পারি। তাই হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের ঋষিরা যে পরম জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন গভীর মননের ফলে, গভীর ধ্যানমগ্নতার ফলে, সেই জ্ঞান লিপিবদ্ধ রয়েছে উপনিষদে। আমরা সেই সমস্ত উপনিষদের মধ্য থেকে এখন পড়ছি মুন্ডক উপনিষদ। এই উপনিষদের এর আগের দিন আমরা যে অংশটি পড়েছিলাম একটু সে বিষয়ে আলোচনা করার পরেই আজকে আমরা নতুন মন্ত্রে যাব। যেহেতু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তারা যদি নতুন কেউ শুনে থাকেন তাহলে আমরা অনুরোধ করব আগের অংশগুলো শুনে নিতে, নাহলে হয়তো আপনার কাছে একটু খাপছাড়া বলে মনে হতে পারে, কিন্তু তা একেবারেই হবে না যদি আগের অংশগুলো শুনে নেন যা আমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে। আসুন তাহলে আমরা এখন শুরু করছি মুন্ডকের দ্বিতীয় খণ্ডের মুন্ডকের দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় খণ্ড। এর আগের দিন যে মন্ত্রটি 7 নম্বর মন্ত্র, সেই মন্ত্রের যে শব্দগুলি রয়েছে তার অর্থ আমরা মোটামুটি আলোচনায় আগের দিন করা হয়েছে, বা এর যে ব্যাখ্যা সেটিও আমরা এর আগের দিন মোটামুটি করেছি। তবুও আরেকবার আমরা রিক্যাপ করে নতুন মন্ত্রে যাব। বলা হচ্ছে এখানে আত্মস্বরূপ কিরকম সেই বিষয়ে কথা বলা হচ্ছে। যিনি এই আত্মজ্ঞান লাভ করেছেন সেই আত্মজ্ঞ পুরুষ কিরকম হবেন তিনি বলছেন, ইয়া সর্বজ্ঞ সর্ববিদ यस्वैष महिमा भुवि विद्ये ब्रह्मपुरे येष ब्रह्मणि आत्मा प्रतिष्ठितः। ইয়া সর্বজ্ঞ, যিনি হচ্ছেন সর্বজ্ঞ এবং তিনি হচ্ছেন সর্ববিদ। সর্বজ্ঞ এবং সর্ববিদ এই দুটি শব্দের পৃথক প্রয়োগ আমরা এর আগের দিন আলোচনা করেছি, যেখানে জ্ঞ শব্দের অর্থ জানা, বিদ শব্দের অর্থ জানা। কিন্তু দুটি জানা এখানে কেন বলা হচ্ছে না, একটি হলো সামান্য রূপে জানা এবং অপরটি হলো বিশেষ রূপে জানা। তাই সর্বজ্ঞ সর্ববিদ, যিনি সামান্যত এবং বিশেষত জানেন, কি জানেন? यस्य एष महिमा भुवि, তিনি এইটি জানেন যে এই ভুবনে, এই পৃথিবীতে যার মহিমা বিদ্যমান। यस्यैष महिमा भुवि, সমস্ত কিছুর ভেতরে আসলে এই জগতে তাঁরই মহিমা প্রকাশিত হয়েছে। দিব্যে ব্রহ্মপুরে হি এষ ব্যোমনি আত্মা প্রতিষ্ঠিতা, সেই আত্মা যেমন সর্বত্র বিরাজ করছেন, তাঁরই যেমন মহিমা, তেমনি তিনি ব্রহ্মপুরে দিব্যে, দিব্যে ব্রহ্মপুরে। তাহলে এই ব্রহ্মপুরী কিরকম না, সেটি হচ্ছে দিব্যে মানে জ্যোতির্ময়। যে জ্যোতির্ময় ব্রহ্মপুরে তিনি বিরাজ করছেন, এইটি তাকে জানবার স্থান, এখানেই তাকে জানা যায়। এবং সমস্ত পৃথিবী, সমস্ত প্রকাশ তাঁরই মহিমা। यस्वैष महिमा भुवि दिव्ये ब्रह्मपुरे जी एष व्योमनि आत्मा प्रतिष्ठितः। व्योमনি মানে হৃদয় আকাশে, ব্রহ্মপুরে সেটি হচ্ছে ব্যোমনি, আকাশে। তো এইগুলো আমরা এর আগের দিন আলোচনা মোটামুটি করা হয়েছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে
আমরা পরের মন্ত্রটি পড়ব, যেখানে 8 নম্বর মন্ত্র। এবারে বিদ্যেতে হৃদয় গ্রন্থি, এই মন্ত্রটি এরপরে রয়েছে, আশা করি আপনাদের বইতে নিশ্চয়ই তাই রয়েছে। মনোময়, আচ্ছা দেখছি মনোময়, এটা 8 নম্বরে থাকবে, বিদ্যেতে হৃদয় গ্রন্থি 9 নম্বরে থাকবে। নম্বরটা এখানে নম্বর একটা ভুল আছে, যাই হোক এটা নম্বরটা 8 হবে, এটা 9 হবে, এর ছাপার ভুল আছে বইতে, সেই জন্য। যাই হোক, সেটা নিয়ে কথা না। পরের মন্ত্রটি হচ্ছে মনোময় প্রাণ শরীর নেতা, এই মন্ত্রটি। আসুন আমরা একসঙ্গে আগে মন্ত্রটি পড়ি, তারপরে मनोमय प्राण शरीर नेता प्रतिष्ठितम्ने हृदयं सन्निधाय तद्विज्ञानेन परिपश्यन्ति धीरा आनन्दरूपम् अमृतम् यद् विभाति मनोमय प्राण शरीर नेता प्रतिष्ठितम्ने हृदयं सन्निधाय तद्विज्ञानेन परिपश्यन्ति धीरा आनंदरूपम अमृतम यत् विभाति। এর আগের মন্ত্রে ব্রহ্ম যেখানে অবস্থান করেন তাকে বলে ব্রহ্মপুর, এটি বলা হয়েছে। যেখানে ব্রহ্ম বাস করেন তাকে বলা হয় ব্রহ্মপুর, সেটি হচ্ছে হৃদয়, এখানে ব্যোমনি, মানে হৃদয় রূপ আকাশে ব্রহ্ম অবস্থান করেন, থাকেন, বিরাজ করেন। এখন এই যে ব্রহ্মপুরে তিনি অবস্থান করছেন, তার ফলে তার অভিব্যক্তি বা প্রকাশ কিভাবে হচ্ছে, আগেও এর কথা বলা হয়েছে। আমার এই মন্ত্রে সেই ভাবটিও প্রকাশিত হচ্ছে। কি বলছেন? मनोमयः, मनोमयः, मनोमय মানে আমরা জানি যে যেখানে মন উপাধিযুক্ত হচ্ছে, মনোময় কোষ, মন সেখানে কোষ একটা এবং সেখানে সংযুক্ত হচ্ছে। এই যে মন উপাধিযুক্ত হচ্ছে, ময় প্রত্যয় হচ্ছে যেখানে, যেটা তার যা দিয়ে তৈরি হয় তাকে বলা হয় ময়া। স্বর্ণময়া, মৃন্ময়া, মৃৎ দিয়ে যা তৈরি হয় তাকে বলা হয় মৃন্ময়া। ময়া মানে ওটি সেখানে প্রধান, ওটি রয়েছে। যেমন মৃন্ময় মাটি দিয়ে তৈরি, মৃন্ময় ঘট, তাহলে ঘট মানে মৃৎময়, ঘটটা আর যাই হোক না কেন মৃৎ আছে তার মধ্যে এবং সেটা ময়ক, সেটাই হচ্ছে প্রধান। মেড অফ ক্লে, ইংরেজিতে আমরা বলি অফ, এই মেড অফ মানে হচ্ছে ময়ম, ওটাই হচ্ছে সেটা দিয়ে তৈরি। তো এই যে আইডিয়া মনোময়া, তার মানে মনোময় বৃত্তির দ্বারা তিনি প্রকাশিত হচ্ছেন। দেখুন কি আইডিয়াটা কোত্থেকে আসছে, যে সেই ব্রহ্মপুরে অর্থাৎ হৃদয়ে তিনি রয়েছেন বলে তার অভিব্যক্তি বা প্রকাশ আমরা কিভাবে পাচ্ছি? মনোময়া। তিনি আপনার মননশীলতার পেছনে রয়েছেন। আপনি চিন্তা করেন কেন না তিনি যেন মনোময় হয়েছেন,
তিনি মন উপাধি সংযুক্ত হয়েছেন, যদিও তিনি সর্ব উপাধি বর্জিত, সেই চৈতন্য কখনো উপাধি সংযুক্ত হতে পারে না, অথচ তিনি যেন মনোময় হয়েছেন, তাই মন উপাধি সংযুক্ত হয়েছে। দেখুন তারপরে দেখুন, প্রাণ শরীর নেতা, কি শব্দ রয়েছে? প্রাণ শরীর নেতা। প্রাণ শরীর নেতা মানে অর্থাৎ প্রাণ, প্রাণ মানে প্রাণবায়ু ইত্যাদি, আর কি শরীর নেতা, শরীর মানে সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর, দুটোকেই বোঝাবে। এটা যে কি করে নিয়ে যায়, নেতা, যিনি এটাকে নিয়ে যায়, অর্থাৎ যখন এই প্রাণ দেহে কাজ করছে তখন তো প্রাণের ক্রিয়া চলছে, যখন সূক্ষ্ম শরীর স্থূল শরীর সব কাজ করছে তখন তার ক্রিয়া রয়েছে, কিন্তু যখন শরীর অন্তে, অর্থাৎ স্থূল শরীর সূক্ষ্ম শরীর যখন স্থূল শরীর চলে গেল, সূক্ষ্ম শরীর নয়, এর অন্তে যে কর্তা, নেতা মানে হচ্ছে যিনি নিয়ে যান, যিনি এটাকে নিয়ে যান তাকে বলা হয় নেতা। তো এটাকে যিনি নিয়ে যাচ্ছেন, নিয়ে যাবার যে কর্তা, প্রাণ এবং শরীর নেতা, তিনি এটাকে নিয়ে যাচ্ছেন, মানে একটি শরীর থেকে আবার একটি শরীরে তিনি প্রবেশ করছেন, এই যে নেতা। হৃদয়ম বুদ্ধিকে সন্নিধায় স্থাপন পূর্বক, বুদ্ধিকে সন্নিধায় মানে হৃদয়ে স্থাপন পূর্বক, অন্যে মানে এই শরীরে, অন্নপৃষ্ঠ শরীরে প্রতিষ্ঠিত অবস্থিত আছেন। এই দুটো লাইন আগে একটু বুঝে নিই, পরের লাইনে আসছি, যেহেতু জিনিসগুলো খুব অ্যাবস্ট্রাক্ট না, একটা আইডিয়া, তো এগুলোকে আমাদের ধীরে ধীরে বুঝতে হবে। দেখুন বলছেন সেই চৈতন্য, বলছেন প্রথমেই যে যার কোনো উপাধি নেই, এইসব কথা বলা হয়েছে আগে। এখন সেই চৈতন্য, তাহলে আপনি তাকে ধারণা করবেন কি করে? তাই তিনি যেন সমস্ত উপাধি বর্জিত, তিনি কারণ, আবার তিনি উপাধি সংযুক্ত কার্যও বটে। এই দুটো দিক আমাদের মনে রাখতে হবে। যিনি নিরুপাধিক, যার কোনো উপাধি নেই, তিনি আবার সোপাধিক হন। এই জায়গাটি আমরা মনে রাখতে পারি না বলে অনেক সময় দেখবেন অন্য ধর্মের মানুষের সঙ্গে এই ধরনের, মানে এই জায়গাগুলো বোঝেন না বলে তারা অন্যরকম মন্তব্য করেন। বলছেন যে উপনিষদ বলেছে ভগবান মানে ব্রহ্ম হচ্ছেন আকারহীন, নিরাকার। এখন এই নিরাকার মানে এই নয় যে তার কোনো আকার নেই, নিরাকার মানে একটি আকার যা এই ইন্দ্রিয় গ্রাহ্য নয়, সেই কথাগুলো বুঝতে হবে। নিরাকার মানে কোনো আকার নেই, ব্যাস। স্থূল আকার নেই, কিন্তু কোনো আকার নেই তা বলা হচ্ছে না। আবার যিনি নিরাকার তিনি সর্ব আকার ধারণ করতে পারেন, সাকার হতে পারেন। নিরাকারের এই হচ্ছে তাৎপর্য। অন্য ধর্মের মানুষরা এটা বোঝেন না বলে হিন্দু ধর্মকে তারা হেয় করে, ছোট করে, বলছে তোমাদের ধর্মকেই তোমরা মানো না কেন? না, উপনিষদে বলেছেন তিনি নিরাকার, আর তোমরা এখানে মূর্তি পুজো করো। মূর্তি পুজোর তাৎপর্য তোমরা বোঝো না। যিনি নিরাকার তিনি আবার সাকারও হতে পারেন। নিরাকার মানে আকারহীনতা নয়, নিরাকার মানে ইন্দ্রিয়গ্রাহ্য আকৃতি নয় বলেই তাকে নিরাকার বলা হয়। কথাগুলোর ভুল ব্যাখ্যা হয়ে চলেছে বহুকাল ধরে, তাই মানুষ বলে নিরাকার মানে আকার নেই। ব্যাস, আকার নেই কিন্তু প্রকার আছে। নিরাকার মানে এই ইন্দ্রিয়গ্রাহ্য নয়, কিন্তু কোনো আকার নেই তা নয়। এবারে দেখুন, তাহলে যখন তাকে আমরা কোনো আকারহীন বলে ভাবছি, তিনি হচ্ছেন কারণ ব্রহ্ম, ব্রহ্মের একেবারে কারণ রূপ। তিনি সমস্ত প্রকাশের আদি কারণ, কিন্তু সমস্ত উপাধি বর্জিত। এইটি হলো কারণ। সেখানে যেহেতু উপাধি বর্জিত, কোনো কথা চলবে না।
তাকে আপনি কোনো ভাষা দিয়েও ব্যক্ত করতে পারবেন না, যেহেতু উপাধি নেই। তিনি আবার কারণ রূপে থাকা সত্ত্বেও কার্য রূপে প্রকাশিত হচ্ছেন। এই হলো তার দুটো দিক। তিনি কার্য রূপে প্রকাশিত হচ্ছেন কিভাবে? এই মনোময় প্রাণ শরীর নেতা, তিনি মনোময়, তিনি মন অভিমানী হয়েছেন, এবং সেই জন্য আপনি মনের সঙ্গে সংযুক্ত হয়ে চিন্তা করতে পারেন। আপনি চিন্তা করছেন, কারণ দেখুন তিনি কারণ, অথচ কার্যরূপে যেন প্রকাশিত হয়েছেন। তিনি আসলে রয়েছেন কারণ, কিন্তু তিনি কার্যরূপে যেন প্রকাশিত হয়েছেন। এবং প্রাণ ও শরীরের তিনি হচ্ছেন নেতা। নেতা মানে পরিচালক, অর্থাৎ প্রাণ এবং শরীরকে তিনি পরিচালিত করেন। দেখুন, নেতৃত্ব তার ভিতরে নেই। যিনি নিরুপাধিক চৈতন্য, যাকে আমরা ব্রহ্ম বলছি, তার ভেতরে কর্তৃত্ব নেই। অথচ তিনি আবার দেখুন এখানে বলা হচ্ছে প্রাণ শরীর নেতা, তিনি প্রাণ শরীরের পরিচালক। আবার তিনি অন্যের দ্বারা পুষ্ট হচ্ছেন, এই পুষ্ট শরীরে অবস্থান করছেন। প্রতিষ্ঠিত অন্যে, প্রতিষ্ঠিত অন্যে হৃদয়ম সন্নিধায়, অন্যে প্রতিষ্ঠিতম, তিনি অন্নময় মানে অন্যের দ্বারা প্রতিষ্ঠিত। কোথায়? হৃদয়ম সন্নিধায়, তিনি হৃদয়ে অবস্থান করছেন। অন্যে, কোথায় অন্যে? না, এই পুষ্ট যে শরীর, অন্যের দ্বারা শরীর পুষ্ট হচ্ছে, সেখানে তিনি অবস্থান করছেন। ফলে একদিকে তাকে যেমন নিরুপাধিক রূপে বলা হলো, তিনি সমস্ত কিছুর কারণ রূপে রয়েছেন, আবার তিনি যেন সোপাধিক হয়েছেন যখন তিনি মনোময় হয়েছেন, প্রাণময় হয়েছেন এবং শরীর নেতা। তাহলে তিনি প্রাণ শরীরকে যেন পরিচালিত করছেন। আর কোথায়? প্রতিষ্ঠিত অন্যে হৃদয়ম সন্নিধায়, হৃদয়ম সন্নিধায় তিনি অবস্থান করছেন, প্রতিষ্ঠায়। তো প্রতিষ্ঠা অন্যে হৃদয়ম সন্নিধায়, হৃদয়ম সন্নিধায় প্রতিষ্ঠা, প্রতিষ্ঠিত অন্যে, তিনি এইখানে প্রতিষ্ঠিত হয়েছেন, এই হৃদয়েই তিনি রয়েছেন, এবং সেটা পুষ্ট হচ্ছে এই শরীরটি অন্যের দ্বার। পরিষ্কার হয়েছে? তাহলে তিনি এই অন্যের দ্বারা পরিষ্কার মানে কি? দেখুন, এক, তিনি অবস্থান করছেন, তারপরে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞান, আনন্দময় সমস্ত কোষের ক্রিয়া চলছে। এখানে ইন ডিটেলসে সেগুলো এত বলা নেই, কিন্তু সমস্ত কথা এর ভেতর দিয়ে স্বীকার করা হচ্ছে যে তিনি অবস্থান করছেন বলেই বাকি সমস্ত কিছু অবস্থিত হচ্ছে বা কাজ করছে। কিন্তু এখানে যে পয়েন্টটি মনে রাখার, এই কথাগুলো তো আমরা আগেই জেনেছি যে তার ফলে আমাদের সমস্ত সবকিছু কাজ করছে। এখানে যে আইডিয়াটা, এখানে যে নতুন যে বিষয়টি বলা হচ্ছে যে তিনি যেন মন উপাধি যুক্ত হয়েছেন, এইটি হচ্ছে নতুন আইডিয়া। অর্থাৎ তিনি মনোময় হয়েছেন, তিনি প্রাণময় হয়েছেন, তিনি শরীরের সংযুক্ত হয়ে তিনি এই শরীরের পুষ্টি বিধান করছেন অন্যের দ্বারা, তিনি যেন শরীরকে পরিচালিত করছেন, সমস্ত কিছু তিনি যেন করছেন। মানে শরীরটাকে পরিচালনা করা, এখানে যেহেতু স্থূল সূক্ষ্ম সব শরীর রয়েছে, স্থূল শরীর অন্যের দ্বারা পুষ্ট হচ্ছে, তারপরে এটি যখন বিনষ্ট হচ্ছে, আবার এই সূক্ষ্ম শরীর সেটাকে তিনি নিয়ে চলেছেন, আর এক শরীরের মধ্যে প্রবেশ করবে, অবস্থান করছেন, অপেক্ষা করছেন যখন সময় আসবে তখন আরেকটি শরীরে প্রবেশ করবে। ফলে এই যে সমগ্র জিনিসটি তিনি যেন এটা করছেন, কি করে হচ্ছে? চৈতন্য সংযুক্তে হচ্ছে। দেখুন, তাহলে জন্ম থেকে জন্মান্তরে যাত্রার এই সমস্ত যে টোটাল প্রসেসটি, ক্রিয়াটি তিনি যেন কার্যরূপে করছেন, অথচ তিনি কারণ রূপেই আছেন, কার্যরূপে নয়। মজাটা এইখানে। কি দরকার ছিল আমি তো বুঝি না, তাই না? কি দরকার ছিল ব্রহ্মের চুপচাপ বসে থাকলেই ভালো ছিল? টিভি দেখার ছিল না তো? এই মুশকিল যে বসে বসে টিভি দেখো,
কিছুই নেই। দেখুন একবার ভাবুন, যখন এই সৃষ্টি বলে কিছু নেই, ব্রহ্ম একা বসে করবে কি? কিছুই তো নেই, টিভিও নেই, কিচ্ছু নেই, আলো নেই, অন্ধকার নেই, হ্যাঁ, সৃষ্টি নেই মানে কোনো কিছু নেই, নো ক্রিয়েশন, নাথিং, কিচ্ছু নেই। কিছু নেই তো কিছু নেই বাবা, তুমি চুপচাপ থাকো। বলছে না, আমি চুপচাপ থাকবো না। তার ভেতরে জগৎ সৃষ্টির ইচ্ছে তৈরি হলো। কেনই বা হলো? আর হয়েই তো মুশকিল করলো, তাই না? কখন যে ইচ্ছে হয়েছিল, তৎ সৃষ্টা তদেবানো প্রাবিশৎ, তার মধ্যে ঢুকে পড়লেন, ব্যাস হয়ে গেল। গিয়ে তিনি নানাভাবে প্রকাশিত হয়েছে। কত জীব, কত হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি সব তৈরি হলো। এই যে এত সব তৈরি হলো, তিনি তার ভেতরে বিভাজিত হয়েছেন। যে জীব দুঃখ পাচ্ছে, আনন্দ পাচ্ছে, এ তার তিনি একমাত্র আছেন। মাঝখান থেকে অহংবৃত্তি সংযুক্ত মায়া এখানে থাকার ফলে জীব নিজেকে আমি আমি বলে অনুভব করছে। বলছেন এই তো মজা আমি দেখছি। কারণ আমি নিজেকেই ভাগ করেছি, কারণ আমি ছাড়া আর কিছু নেই। দেখুন সত্যটা কিরকম, একমাত্র সত্য তিনিই আছেন, অথচ তিনি ভাবছেন যে আমি আনন্দ করব। আনন্দ করতে গেলে এক তো আনন্দ করা যাবে না, একজন আনন্দ হবে, মিনিমাম দুই লাগবে, তাই না? দুই ছাড়া আপনি একা কি করে চুপ করে বসে থাকুন? দুজন হলে তাকে খুনসুটি করুন, ঘুষাঘুষি করুন, যা কিছু করতে পারে, নাহলে কি করবে? সেই জন্য তিনি বহু হলেন। বলছে আমি এক আছি, বহু হব, ভাই বহু হয়ে যাও। যেই তিনি বহু হলেন, দেখো তিনি বহু হচ্ছেন, কিন্তু এমন নয় যে তিনি অন্য কাউকে নিয়ে এসেছেন। যখন তিনি আনন্দ অনুভব করছেন, তার অনুভব তিনি, সুখ এবং দুঃখের সমস্ত অনুভব তাঁরই। তাঁর ইচ্ছে হলো আমি নিজেকে এইভাবে প্রকাশিত করে আনন্দ অনুভব করব। এখান থেকেই শুরু হলো সৃষ্টি। সেই সৃষ্টির মধ্যে আপনি এবং আমি। সেখানে এখন যেহেতু আমার আমিত্ব তৈরি হয়েছে, সেইখান থেকে আমি কর্তা হয়েছি, কর্তৃত্ব তৈরি হয়েছে। এবং এই কর্তৃত্ব হওয়ার ফলে তিনি যেন বিভাজিত হয়ে কার্য ব্রহ্মের রূপে আকার ধারণ করেছেন। দেখুন দুটো খুব টেকনিক্যাল জিনিস মনে রাখতে হবে। যাকে আমরা ঈশ্বর বলি, আসলে তিনি তাহলে কে? তিনি হচ্ছেন কার্য ব্রহ্ম, তাই না? ঈশ্বর হচ্ছে মায়া সংযুক্ত ব্রহ্ম, মানে কার্য ব্রহ্ম। কিন্তু কারণ ব্রহ্ম, তিনি উপাধির বর্জিত, তাকে কোনো এক্সপ্লেন করারও কিছু নেই, বলারও কিছু নেই। উপাধি বহির্ভূত যিনি, তাকে আপনি কি বলবেন? দেখুন যখনই আপনি কোনো একটা কিছুকে এক্সপ্লেন করেন, বলেন, উপাধি যুক্ত হয়েই বলতে হবে। উপাধি বর্জিত হয়ে কি বলবেন? দুটো জিনিস আর একটা জিনিস থেকে যদি আলাদা করেন, তাকে কোনোভাবে একটা উপাধি যুক্ত করতে হবে। এটা একটু বেশি লম্বা, এটা কম লম্বা, কোনটা নিয়ে যাব? লম্বাটা নিয়ে এসো। তার মানে ওখানে একটা উপাধি যুক্ত হলো। যেখানে দুটোই আইডেন্টিক্যাল, সেখানে আপনি আলাদা করবেন কি করে? তার মতো যদি আর কিছুই না থাকে, তাকে আপনি আলাদা করবেন কি করে? এক্স্যাক্টলি। অতএব ব্রহ্ম, যাকে কারণ ব্রহ্ম বলছি, তাকে আমরা কোনোভাবেই ডিফাইন করতে পারি না, কিছুই করতে পারি না। কিন্তু মজা হচ্ছে, তিনি আবার নিজেকে কার্য রূপে প্রকাশিত করেছেন। তিনিই আছেন। তিনি এখানে চারটি ভাবে বিভাজিত হয়েছেন। কি চারটি? এক, তিনি জগৎ; দুই, তিনি জীব; তিন, তিনি ঈশ্বর; চার, তিনি মায়া। তাহলে চারটি ভাগে তিনি হয়েছেন। কি হচ্ছেন? ঈশ্বর, জীব, ব্রহ্ম, ব্রহ্ম না, জগৎ, মায়া। হলো? ব্রহ্ম তো উপরে আছে, ব্রহ্ম হচ্ছেন কারণ, আর এদিকে কার্য। কার্যের ক্ষেত্রে চারটি ভাবে তিনি হলেন। এক, ঈশ্বর; তারপরে জীব, জগৎ এবং মায়া, বা ঈশ্বরের কাছাকাছি মায়াটা রাখুন, তাহলে আর ভালো লাগবে। ঈশ্বর, মায়া, জীব ও জগৎ, ব্যাস এই।
এই চারটি মানে তিনি কার্যরূপে প্রকাশিত হয়ে গেলেন। যখনই তিনি কার্যরূপে বিভাজিত হচ্ছেন তখনই এই চারটি ভাগে প্রকাশিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে এই চারটি ভাগ এলো। দেখুন এখন তাহলে পুরো খেলা যা ঘুরছে সেটা এই চারটের মধ্যেই চলছে। ব্রহ্মের সঙ্গে এখন আর কোনো ব্যাপার নেই। তিনি হয়েছেন কিন্তু তিনি উপাধি বর্জিত নির্গুণ নিরাকার রূপে আছেন, হয়ে গেল। তাকে নিয়ে আপনি কিছুই করতে পারবেন না, তাকে না আপনার কার্যের মধ্যে আনতে পারবেন, তাকে না মডিফিকেশন করতে পারবেন, কিছুই করতে পারবেন না। হলো এই যে বিভাজন আমরা করছি, যেটা কার্য বলছি, এখানে তাহলে কি রয়েছে? চারটি একটু আগে বলা হলো, ঈশ্বর, মায়া, জীব ও জগৎ। ঈশ্বর, মায়া, জীব, জগৎ। তাহলে এই যে চারটি, এর ভেতরে দেখুন ঈশ্বর মানে তিনি এটাকে গভর্ন করছেন, ঈশিত্ব করছেন, তখন তিনি এখানে ঈশ্বর নামে হল। সে কে? তিনি সেই ব্রহ্ম, কিন্তু কার্যের যখন অধীনে তিনি আসলেন বা সৃষ্টির অধীনে যখন তাকে আমরা নিয়ে আসছি, তিনি হচ্ছেন ঈশ্বর, তাকে বলা হবে ঈশ্বর। তিনি আবার মায়া সংযুক্ত হচ্ছেন। এই মায়া সংযুক্ত কার? ঈশ্বরেরই মায়া। তিনি মায়া সংযুক্ত হওয়ার ফলে সৃষ্টি শুরু হচ্ছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি জীব ও জগৎ। তাহলে জীব, জগৎ আর মায়া, ঈশ্বর, এই চারটি জিনিসের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। তাহলে জীব প্রথমে যখন তার ভিতরে জীবত্ব তৈরি হলো, তখন সে আমিত্ব অনুভব করছে। যেহেতু তিনি ছিলেন ব্রহ্মেরই প্রকাশ, দেখুন ব্রহ্মই এইভাবে হয়ে হয়ে জীব হয়েছেন তো, কিন্তু এখানে যেহেতু তার কাছে বুদ্ধি কোষটি রয়েছে, সেই বুদ্ধিতে প্রতিবিম্বিত চৈতন্যকে সে নিজেকে আমিত্ব রূপে অনুভব করা শুরু করেছে জীব। সেখান থেকেই ইন্ডিভিজুয়ালিটি তৈরি হচ্ছে। আপনি একজন পৃথক আমি, উনি একজন পৃথক আমি। এই পৃথক আমি তৈরি হওয়ার ফলে কর্তৃত্ব তৈরি হয়েছে। আমি ভালো করছি, মন্দ করছি, খারাপ করছি, যা করছি করছি, ফলে কর্তৃত্ব তৈরি হলো। কর্তৃত্ব থেকে ভক্তিত্ব তৈরি হলো। এখান থেকেই আমি চাকাটা ঘুরতে শুরু করলো এবং এটাই ঘুরে চলেছে। তাই একমাত্র রাস্তা হলো এখান থেকে বেরোনোর, যে এই যে চাকাটি অনবরত ঘুরছে, কার চারটি জিনিস বললাম, ঈশ্বর, মায়া, জীব ও জগৎ, এর মধ্যে যে ঘুরছে, এখান থেকে একমাত্র আপনি বেরিয়ে আসতে পারবেন যখন এই ব্রহ্মের সঙ্গে আপনি নিজেকে আইডেন্টিফাই করতে পারবেন। সেটাই এখানে বলছেন যে সেই ব্রহ্মেই এই দেহের উপরে পড়ার ফলে, দেখুন ওখানে যখন আমরা চারটে জিনিস বললাম ইত্যাদি, ঈশ্বর, মায়া, জীব, জগৎ, এইটি আপনার ভেতরে উপাধি সংযুক্ত হয়ে মনোময় কোষ, প্রাণ, শরীর, এই সবগুলোকে আলোকিত করেছে। তিনি এইগুলো সব রূপে প্রকাশিত হয়েছে। দেখুন যখন আমরা বলি ঈশ্বর, তিনি সেই ব্রহ্মই, ব্রহ্ম ছাড়া কি অন্য কিছু নয়। সেই জন্য শ্রীরামকৃষ্ণ কি বলছেন দেখবেন, যে যে অবতারকে দেখেছে ঈশ্বরকে দেখেছে, যে ঈশ্বরকে দেখেছে সে ব্রহ্মকে জ্ঞান লাভ করেছে। দুটোর মধ্যে কোন তফাৎ নেই। কিন্তু এই ছাড়া যদি আপনি এর ভেতরেই ঘুরতে থাকেন, তাহলে ব্রহ্মজ্ঞান থেকে অনেক দূরে চলে গেলেন। সেই কারণের জন্য এইখানে দুটো জিনিস বলা হচ্ছে, একটিকে বলা হবে কারণ, একটিকে বলা হবে কার্য। তিনি আপনার ভেতরে প্রকাশিত রয়েছেন, কিন্তু আপনি তাকে যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তার কার্য। তাকে আপনি দেখতে পাচ্ছেন না। আপনি যখন কার্যের মধ্যে যুক্ত হয়ে আছেন, তখন আপনি সর্বদাই কনফিউজ হচ্ছেন যে না, কি করে তিনি হবেন, আমি তো চিন্তা করছি এটা, আমি তো ভাবছি। আপনি তো ভাবছেন, কিন্তু আপনি ভাবছেন মানে আপনিটা কে? তিনি আপনার সঙ্গে সংযুক্ত হয়ে, মন বুদ্ধির সঙ্গে উপাধি যুক্ত হয়ে, তবেই আপনি অনুভব করছেন আমি ভাবছি। আপনার ভাবনার পেছনেও তিনি আছেন। তাই তিনি যেন মনো উপাধি যুক্ত হয়েছেন, তাই তিনি মনোময় হয়েছেন। প্রাণ শরীর নেতা, তিনি প্রাণ শরীরের নেতা। প্রতিষ্ঠিত অন্যে হৃদয়ম সন্নিধায়, অন্যে প্রতিষ্ঠিতম, তিনি প্রতিষ্ঠিত হয়েছেন।
কিসে? अन्ने अन्ने प्रतिष्ठिता हृदयम सन्निधाय, हृदयम सन्निधाय। এর পরেটা দেখুন, এই প্রথম লাইনটা হয়ে গেল। তৎ বিজ্ঞানেন, এই শব্দটি নতুন নয়। তৎ মানে দ্যাট, দ্যাট মানে ওই ব্রহ্ম, তাকে কি? তৎ বিজ্ঞানেন, বিজ্ঞানেন মানে জানলে, তাকে জানলে, তাকে জানা, তাকে তার এই জ্ঞানের দ্বারা তাকে জানলে। পরিপশ্যন্তি ধীরাহা, হ্যাঁ, তাকে জানলে, তাকে জানার ফলে পরিপশ্যন্তি ধীরাহা, ধীরাহা পরিপশ্যন্তি, ধীরা মানে বিবেকীগণ, ধীর, ধীযুক্ত, যাদের মধ্যে সেই বিবেক জ্ঞান রয়েছে। ধীরাহা বিজ্ঞানেন ধীরাহা পরিপশ্যন্তি, তাহলে তারা তাকে পশ্যন্তি, পরিপশ্যন্তি, পশ্যন্তি মানে কি? দেখেন। পরি মানে কি? পরি মানে সমন্তাৎ, পরি মানে সম্পূর্ণ রূপে, পরি হচ্ছে সমন্তাৎ। পূর্ণ, দেখুন পরিপূর্ণ আমরা বলি না, এটা পূর্ণ, পূর্ণ মানেই পূর্ণ, কিন্তু না, তবু যেন ঠিক বলতে চাই পরিপূর্ণ, তার মানে সব দিক থেকে কমপ্লিট, তাকে বলা হয় পরিপূর্ণ। পরি হচ্ছে সমন্তাৎ, মানে সমগ্র অংশ বোঝাতে পরি শব্দটি ব্যবহার করা। পরি শব্দ নয়, পরি হচ্ছে উপসর্গ। তো এখানে দেখুন ঠিক কি বলা হচ্ছে, পরিপশ্যন্তি মানে সম্পূর্ণভাবে দর্শন করেন। এই যে পরিপশ্যন্তি, কিভাবে দর্শন করেন? আনন্দ রূপম অমৃতম যৎ বিভাতি, যিনি আনন্দ রূপম অমৃত, আনন্দ অমৃতম, আনন্দ রূপম অমৃতম, সেইভাবে তিনি তাকে দর্শন, অমৃতম অমৃত স্বরূপ, এবং আনন্দ রূপম, আনন্দ রূপ মানে সমস্ত দুঃখ এর পারে তিনি হচ্ছেন আনন্দ রূপম। তাই আনন্দ স্বরূপম অমৃতম যৎ বিভাতি, যাকে এইভাবে দর্শন করেন। কিসের দ্বারা? বিজ্ঞানেন, বিজ্ঞানেন মানে শাস্ত্র চর্চা, এই সমস্ত আচার্য যে জ্ঞান প্রদান করেন তার দ্বারাই, এই জ্ঞানের দ্বারা আমরা কি করতে পারি না? পরিপশ্যন্তি, তাকে দর্শন করেন। তদ বিজ্ঞানেন পরিপশ্যন্তি ধীরাহা আনন্দ রূপম অমৃতম যৎ বিভাতি, যে আত্মতত্ত্ব বিভাতি মানে ভাতি বিভাতি, তিনি বিশেষ রূপে প্রতিভাত হচ্ছেন বা প্রকাশিত হচ্ছেন, তাকে কিভাবে জানা যায় না? পরিপশ্যন্তি ধীরাহা, ধীরা ধীমান, বুদ্ধিমান। এখানে এই জ্ঞান মানে এমএ পাস নয়, হ্যাঁ, মনে রাখতে হবে, বিরাট জ্ঞানী, ও জ্ঞানের কোনো দাম নেই। এখানে ধীরা মানে বিবেক জ্ঞান, যার ভেতরে বিবেক জ্ঞান যুক্ত হয়েছে। বিবেক মানে কোনটা শ্রেয় কোনটা প্রেয়, এইটা যিনি বুঝেছেন তাকেই বলা হবে বিবেকী। সেই বিবেকবান পুরুষ একমাত্র এটা জানতে পারেন। কি জানতে পারেন? আনন্দ রূপম অমৃতম যৎ বিভাতি, যিনি আনন্দ রূপে প্রকাশিত রয়েছেন। কোথায়? হৃদয়ম সন্নিধায়, হৃদয় সন্নিধায় যিনি প্রকাশিত হয়ে তিনি মন বুদ্ধি এবং শরীরকে নেতা নিয়ে চলেছেন, যিনি পরিচালনা করছেন। দেখুন, এই হচ্ছে এই মন্ত্রের আইডিয়া। যিনি শরীর মন বুদ্ধি এসব প্রাণ ইত্যাদিকে ম্যানিফেস্ট করেছেন, তিনি কার্যরূপে প্রকাশিত হয়েছেন, অথচ তিনি কারণ। তাহলে আমি যখন তাকে জানবো, সমস্ত উপাধি বর্জিত কারণ রূপেই জানতে হবে, কার্যরূপে তাকে আপনি জানতে পারবেন না, কারণ কার্যের সঙ্গে তিনি উপাধি সংযুক্ত হয়ে আছেন। দেখুন, কারণ যখনই আপনি তাকে জানতে চাইবেন তিনি উপাধি সংযুক্ত হয়ে আছেন। তাহলে মানুষটাকে জানতে গেলে উপাধি বর্জিত হয়ে জানতে হবে। কারণ দেখুন, আপনি একজন, একটা আপনার লৌকিক এক্সাম্পল নিই, তাহলে জিনিসটা বোঝা যাবে। ধরুন একজন মানুষকে আপনি জানতে চান, বাবু লোকটা কিরকম, লোকটা কিরকম মানে আপনি তাকে দেখেন তিনি একটা অফিসে গিয়ে কাজ করেন, কথার কথা, অফিসের একজন হেড হয়ে তিনি বসে আছেন, আপনি গিয়ে দেখেন রোজ অফিসে বসে থাকে। এখন এই যে আপনি তাকে জানছেন, এটা কি তাকে সম্পূর্ণ জানা হলো? অফিসে যখন থাকেন তখন তাকে জানা হলো, বাকি সময়টা তিনি কি করেন আপনার কিছু আইডিয়া আছে?
কিছু আইডিয়া নেই। ঠিক এক্স্যাক্টলি, তাহলে আপনি তাকে আংশিকভাবে চেনেন, সম্পূর্ণ জ্ঞান হলো না। কিন্তু এই যে পরিপশ্যন্তি ধীরা, পরিপশ্যন্তি মানে উপাধি বর্জিত রূপে জানতে হবে না। অফিস থেকে বেরোলে লোকটা কিরকম একবার দেখো তো, ওরে বাবা, ও তো এখান থেকে বেরিয়ে গাঁজার দোকানে ঢোকে, বলছে ও বাবা, আমি তো ভাবিনি। দেখুন, তাহলে বোঝা গেল না? তার মানে লোকটিকে যদি আপনি স্বরূপত জানতে চান, আমরা একটা জাস্ট উপমা নিলাম, তাহলে স্বরূপত জানতে গেলে আমাকে উপাধি বর্জিত হয়ে জানতে হবে। কেন? সমস্ত উপাধি কিন্তু আংশিক জ্ঞানের পরিচয়। দেখুন, কারণ আপনি স্কুলে গেলে একজন দিদিমণি, ওখানে গেলে আর একজন অফিসার, আপনার নানা রকম ফেস রয়েছে, হ্যাঁ, মাল্টিফ্লেসেড বলে না তো, অনেক রকম তার অভিব্যক্তি রয়েছে। তিনি ওখানে একরকম, ওখানে একরকম, ওখানে একরকম, ওখানে একরকম, অনেকগুলো আমরা বলি না মুখ আর মুখোশ, ফলে এইরকম সব রয়েছে। কিন্তু এগুলোকে সরিয়ে যদি আপনি প্রকৃত মানুষটাকে জানতে চান, তাহলে সেগুলো সরাতে হবে। এই তো সোজা কথা, এটাও এখানে বলছেন। তাহলে দেখুন, দুটো আমরা তত্ত্বজ্ঞানটাকে আমরা কিভাবে লৌকিক জ্ঞানের সঙ্গে সংযুক্ত করছি। যখনই আপনি কোনোভাবে সেই কারণকে জানতে চান, যিনি সর্ব উপাধি বর্জিত, তাকে জানতে গেলে উপাধির ভেতর দিয়ে জানা হবে না, সম্ভব হবে না। কারণ উপাধির ভেতর দিয়ে জানতে গেলে তাকে আমরা আংশিক রূপে জানতে পারবো, যেটা সম্পূর্ণ জ্ঞান হবে না। আর আংশিক জ্ঞানের দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ হবে না। তাই বলা হচ্ছে তাকে জানতে গেলে এইভাবে জানতে হবে। সেই জন্য বিবেক জ্ঞানের দরকার। বলছেন তৎ বিজ্ঞানেনা পরিপশ্যন্তি ধীরাহা, ধীরাহা পরিপশ্যন্তি কি ইয়ৎ বিভাতি আনন্দ, তিনি বিভাতি, বিভাতি মানে প্রকাশিত হয়ে আছেন, ভাতি বিভাতি, ভাতি মানে প্রকাশিত হন যিনি, ভাতি। আর ইয়ৎ বিভাতি, যিনি বিশেষ রূপে প্রতিভাত হয়েছেন, প্রকাশিত হয়েছেন। ভা মানে দীপ্তি, ভারত, ভারত মানে ভা বা দীপ্তি, আত্মজ্ঞানের রথ, তাকে বলা হয় ভারত। হে ভারত, হ্যাঁ, ভগবান অর্জুনকে কি বলছেন? ভারত। ভা মানে দীপ্তি, ভা মানে জ্ঞান, আত্মজ্ঞানকে ভা বলে। ভারত মানে ভারতবাসী, আর যত ভারতবাসী তারাই হচ্ছে এই ভাতে রত রয়েছে। হ্যাঁ, ভাতে রত মানে ভারত। হে ভারত, দেখুন এই ভা মানে হচ্ছে ভাতি। তাহলে ভাতি বিভাতি, বিশেষভাবে ভাতি। কিভাবে? এই হৃদয়ে। তিনি যৎ বিভাতি আনন্দ রূপম, তিনি আনন্দ রূপে প্রকাশিত হয়ে আছেন। তাই বলছেন আনন্দ রূপম অমৃতম যৎ বিভাতি, তিনি অমৃতম। অমৃতম কেন? সমস্ত মৃত এর থেকে তিনি বিপরীত, অমৃত, ইটারনাল, তার কোনো চেঞ্জ নেই। অমৃতম, সর্বদাই তিনি রয়েছেন। মৃত মানে পরিবর্তন, তাহলে মৃত অমৃত মানে তার কোনো চেঞ্জেস নেই, সর্বদাই তিনি ইটারনাল, একই রকম রয়েছেন, অমৃতম। এইটি হচ্ছে যথার্থ রূপে অমৃতত্ব লাভ। সাই বলছেন আনন্দ রূপম অমৃতম যৎ বিভাতি, তিনি আনন্দ রূপে প্রকাশিত হয়েছেন। এইটিকে যিনি জানেন পরিপূর্ণ রূপে, পরিপশ্যন্তি ধীরাহা তৎ বিজ্ঞানেনা, তিনি কি হন? এর পরের মন্ত্রে বলছেন যে এইটি যদি হয়, তার মানে আগে জানতে হবে সেই ব্রহ্ম আপনার মধ্যে কিভাবে আছেন। দেখুন, ব্রহ্ম ব্রহ্ম একটা শব্দ দিয়ে তো বলা হচ্ছে, আপনার কাছে তো শব্দ ছাড়া আর অভিব্যক্তি কিছু নেই। আপনি একটা শব্দ পেলেন ব্রহ্ম, কেউ তাকে অন্য শব্দ বলতে পারে, তাতে আপনার কি এসে যায়? মশাই আমার তাতে হবে কি, সেটা তো আগে বলো। ঠিক উপনিষদ বলছেন এই ব্রহ্মই তোমার ভেতরে আছেন বলে আত্মার রূপে তুমি মনোময়, প্রাণময়, বিজ্ঞানময়, আনন্দময় সব কিছু বুঝতে পারছো, এবং তোমার শরীর, মন ইত্যাদিকে তিনি পরিচালিত করছেন। যৎ বিভাতি, তিনি রয়েছেন, তাঁর রিফ্লেকশন এসে শরীর, মন, বুদ্ধির উপর এসে পড়ছে। দেখুন, আমরা আগেও এরকম উপমা পেয়েছি যে যেখানে একটি কভার দেওয়া, ধরুন আলো, একটা আলো ভেতরে জ্বলছে, কিন্তু বাইরে অনেকগুলো আবরণ দিয়ে আবৃত করা হয়েছে, ঢাকা রয়েছে। বাইরে থেকে আমরা কি দেখছি? বাইরে থেকে যেন আমরা ভাবছি
যে এই আলোটার ভেতরে আর কোনো কিছু নেই, এটাই যেন একটা আলো নয়। বলছে তুমি এইগুলো কভারটা করে করে যাও, দেখবে একটা আলাদা আলো ভেতরে আছে, বাইরে যেন একটা কভার দেওয়া আছে। এই কভার গুলো কি? মনোময়, প্রাণময়, বিজ্ঞানময় ইত্যাদি যে কোষগুলো আছে। তাহলে শরীর এবং মনগুলোকে আলোকিত করেছে সেই আনন্দ স্বরূপ আত্মা, এটাই প্রথমে বলছেন। এবং তাহলে এখান থেকে দুটো আইডিয়া আমরা পেলাম। তাহলে শরীর মন বুদ্ধিকে আলোকিত করছে কে? সেই আত্মা, পরিষ্কার। এবং সেই আত্মা তাহলে যখন প্রকাশিত করছে সবগুলোকে, তাকে আমরা বলছি কারণ, আর যে প্রকাশ তাকে আমরা বলছি কার্য। তাহলে একটি হলো কারণ, একটি হলো কার্য হলো। এবারে এই কার্য আর কারণ আমার জেনে লাভ কি? এই জন্য লাভ যে যখন আমরা কার্যের ভেতর দিয়ে তাকে দেখছি, মনে রাখতে হবে তার একটা কারণ অবস্থা আছে। দেখুন, এই যে আমরা ভারতীয় দর্শনকে এত উচ্চ স্থান দিই এই জন্য যে এই আইডিয়াগুলো আপনি অন্য রিলিজনের মধ্যে পাবেন না। তারা ওইখানে ওই কথাগুলোকেই বলবেন যে না, শরীর তো কাজ করছে, মন তো কাজ করছে। মন কাজ করছে না, এটা হচ্ছে কারণের রিফ্লেকশন এখানে রয়েছে। এটা কার্য, এটা কারণ। দিস আর দি বেসিক আইডিয়া, অত্যন্ত ডিপ থট এগুলো। এই আইডিয়াগুলো আপনি অন্য রিলিজনে পাবেন না। সেই কারণের জন্য আমরা এই উপনিষদকে এত উচ্চ মর্যাদা দিই। এখানে এই আইডিয়াগুলো আপনার মধ্যে রয়েছে। তাহলে যেইটি আপনি দেখছেন প্রকাশিত হচ্ছে, আসলে এই প্রকাশিতর ভেতরে একটি কারণ রয়েছে। সেই যে কারণ, এখন প্রশ্ন হবে যে এইটিকে জানলে আমাদের হবে কি, তাই না? সকলে তো আমরা জানতে চাই কি হবে, এটাকে জানলে কি হবে। পরের মন্ত্র চলুন একটু সেটা পড়বো, আজকে পুরোটা পড়া যাবে না। এই মন্ত্রটি খুব ইম্পর্টেন্ট মন্ত্র এবং খুব অফকোটেড মন্ত্র, এটি সব জায়গায় কোট করা হয়, ভীষণ ভীষণ ভালো মন্ত্র। আপনারা এই আইডিয়া আগেও পেয়েছেন, তবু যখন এই উপনিষদটি পড়ছি আমরা এই মন্ত্রটি এখানে পাবো। বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়াঃ ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিन् দৃষ্টে পরাবরে। ভিদ্যতে হৃদয় গ্রন্থি। ভিদ্যতে, ভিদ্যতে মানে ভেদ করে। আচ্ছা ভালো, কি ভেদ করে? হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়াঃ ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিन् দৃষ্টে পরাবরে। তস্মিन् দৃষ্টে, দৃষ্টে তস্মিन्, তো তস্মিন দৃষ্টে মানে যখন সেই ব্রহ্ম জ্ঞান লাভ হয়, অর্থাৎ তাকে যখন আপনি আনন্দ স্বরূপম যৎ বিভাতি, সেই যে আত্মা, তাকে যখন দর্শন করেন, যিনি তাকে দর্শন করতে পারেন, তস্মিন সেই ব্রহ্ম দৃষ্টে মানে আত্মস্বরূপে দ্রষ্ট হলে, তাকে দেখা গেলে, সেই যে দ্রষ্টা যিনি তাকে দর্শন করেন তার কি হয়? যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন তার কি হয় এটা বলছেন এখানে। সেই দ্রষ্টার হৃদয় গ্রন্থি, প্রত্যেকটি শব্দ খুব তাৎপর্যপূর্ণ, আমরা আজকে একটু আউটলাইন কেবল আলোচনা করব। হৃদয় গ্রন্থি ভিদ্যতে, ভিদ্যতে ভেদ হয়ে যায়, তার মানে একটা গ্রন্থি, প্রথমে একটা নট, একটা বাঁধন, সেটা কি হয়? ভিদ্যতে মানে বাঁধনটা যেন ছিঁড়ে যায়, ব্যাস। যেটা এটাকে একসঙ্গে করে রেখেছে সেটা যেন বাঁধনটা ঢিলে হয়ে যায়। ধরুন আমরা একটা কি করে, একটা নট দিয়ে অনেকগুলো জিনিসকে বেঁধে রেখেছি একসঙ্গে, একটা পুটলি বেঁধেছি সবগুলো দিয়ে, ধরুন এবারে পুটলি যদি বাঁধনটা খুলে দিই তাহলে কি হবে? পুরোটা আলাদা হয়ে যাবে, সবটা ছড়িয়ে যাবে, আর তখন তাকে আমরা পুটলি বলতে পারি না। ঠিক এইভাবে একটা আইডিয়া। তাহলে এই যে শরীর মন এ বুদ্ধির সংঘাতে একটা আপনি আমি অনুভব করছেন, আসলে এটা হচ্ছে একটা পুটলি, যার নটটা হচ্ছে হৃদয় গ্রন্থি। আছে গ্রন্থি, কি গ্রন্থি? হৃদয় গ্রন্থি। হ্যাঁ, ব্রাহ্মণ যে উপবীত ধারণ করে তাকে ব্রহ্ম গ্রন্থি বলে। কি গ্রন্থি? ব্রহ্ম গ্রন্থি।
এখানে ব্রহ্মের গ্রন্থি না, ব্রহ্ম শব্দটি অনেক ক্ষেত্রে পড়া যায়, যেমন ব্রাহ্ম মুহূর্ত, এখানে ব্রহ্ম ঘুরে বেড়াচ্ছে সেরকম ব্যাপার না। হ্যাঁ, ব্রাহ্মণরা যে গ্রন্থি দেখবেন উপবিদ ধারণ করে সূত্র দিয়ে, সেই উপবিতের গ্রন্থি হচ্ছে ব্রহ্ম গ্রন্থি। যাই হোক, তো এই যে ব্রহ্ম গ্রন্থি, এই একটি গ্রন্থি কোনটা, শরীর মন বুদ্ধির যে সংঘাত, যেখানে আপনি নিজেকে আমি বলে অনুভব করছেন, তার মানে এই যে আমি, এটি তো কোনো একটি বিষয় নয়, অনেকগুলোর একসঙ্গে যুক্ত হয়ে আছে। তাই অনেকগুলো যুক্ত হয়ে আছে মানে এটাকে বলা হয় সংঘাত, মানে অ্যাসিমিলেশন অফ মেনি থিংস। তো এই যে একটা সংঘাত, সেটাকে কি করা হয়েছে, একটা নট করা হয়েছে, একটা যেন বাঁধা হয়েছে, তাকে বলা হবে গ্রন্থি। কি গ্রন্থি? হৃদয় গ্রন্থি। এই হৃদয় গ্রন্থিটা এখানে রয়েছে। হ্যাঁ, এটি অজ্ঞান গ্রন্থি, সেই হৃদয় গ্রন্থিটা ওদের মধ্যে রয়েছে। এই যে হৃদয় গ্রন্থি, এটা ভিদ্যতে, কি করলে না, তসমিন দৃষ্টে পরাবরে, তসমিন দৃষ্টে, তসমিন তাকে, দৃষ্টে, তো দৃষ্টে মানে দেখে, দর্শন করে, অর্থাৎ ওই যিনি আনন্দ স্বরূপ যত বিভাতি হৃদয়ের মধ্যে যিনি রয়েছেন, তাকে দর্শন করলে কি হয় না, আপনার হৃদয় গ্রন্থিটি ছেদ হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। তার মানে আমি, আমার রূপ যে এই দেহটাতে আমি, এই যে গ্রন্থি, অজ্ঞান গ্রন্থি, সেই অজ্ঞান গ্রন্থিটি চিরকালের জন্য ছিন্ন হয়ে যায়। এই অজ্ঞান গ্রন্থিটি অত্যন্ত গভীরে বাঁধা আছে, খুব গভীরে এটি রয়েছে, প্রথিত রয়েছে। এমন কি দেখবেন, যখন আপনি গভীর নিদ্রায় আছেন, তখনও আপনাকে ডাকলে আপনি জেগে উঠছেন। কেন? ওই নটটা তখনও কাজ করছে সর্ব অবস্থাতেই। যখন আপনি একেবারে সমস্ত জ্ঞান শরীরের বোধ থেকে বর্জিত আছেন, মনও কাজ করছে না, তখনও এই নট আছে আপনার ভিতরে। কেন? অজ্ঞানের দ্বারা পূরিত হয়ে তখন আমরা রয়েছি। যে ডাকা হলো সব উড়ে পড়ল। এই গ্রন্থি এত গভীরে আছে, সেই গ্রন্থিটা একমাত্র এই ব্রহ্মজ্ঞানের দ্বারাই ছিন্ন হতে পারে, আর কোনো কিছুর দ্বারা তা ছিন্ন হওয়া যাবে না। একমাত্র তখনই আপনার স্বরূপ জ্ঞান হবে, এবং তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আমি এই শরীরটা নই, আমি একটা অন্য কিছু। তখনই আপনার এই শরীরের প্রতি যে মমত্ব, এটা চিরকালের জন্য চলে যাবে। একমাত্র তখনই যেতে পারে, এছাড়া যাবে না। সেই জন্য এটি এখানে বলা হয়েছে ভিদ্যতে হৃদয় গ্রন্থি। আবার কি, ছিদ্যন্তে সর্ব সংশয়া, সংশয়া আমরা বোর্ডে লিখে দিয়েছি বলে পয়েন্ট একটু বলে দিই, আগের দিন কিন্তু এখান থেকেই শুরু করব। সংশয়, দেখুন আমাদের এখন প্রচুর রকমের সংশয় আছে, তাই না? সংশয়গুলোকে আমরা তিনটে ভাগে মোটামুটি বিভাজিত করে এখানে বোর্ডে দিয়ে দিয়েছি। সংশয় হচ্ছে, এক, ভগবান আছে কিনা, এই সংশয়। আরো অনেক রকম সংশয়, সেগুলোকে আমরা তিন জায়গায় মোটামুটি এই ছোট করে নিয়ে এসেছি। ঈশ্বর আছে কিনা একটা সংশয়, এই সংশয়। আর কি সংশয় না, মৃত্যুর পরে কিছু আছে কিনা, এই সংশয়। দেখুন নচিকেতার এই সংশয় ছিল, যমরাজের কাছে গিয়ে বলছে, হ্যাঁ আপনি এটা বলুন। কেউ কেউ বলে কিছুই থাকে, কিছুই থাকে না। যদি বলে থাকে না, তাহলে গোল গেল চুকে, কাল থেকে আর পড়া বন্ধ। কারণ তাই না, আরে কিছুই নেই, এটাই যখন জেনে গেলাম, আর পরে কি হবে, কষ্ট করে কিছু লাভ নেই। তাহলে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, তাই না, এই থাকবে। সেই জন্য দেখুন ওখানেও সংশয় আছে। তাহলে এই যে সংশয়, এই সমস্ত সংশয় চলে যাবে একমাত্র, দেখুন আপনি যত উপনিষদ পড়ুন, যত আপনি আচার্যের কাছে যান, তবু আপনার মনে সংশয় আছে। বলেছে বটে, কিন্তু বোধহয় এটা নয়। আমার দেখুন আপনার বুদ্ধি অন্যরকম কাজ করছে। একটা সিদ্ধান্ত আপনি শুনলেন, শাস্ত্র মুখে বলা হলো, আপনাকে লজিক্যালি এস্টাবলিশড করা হলো, তবুও আপনি বলছেন না, এটা মনে হয় একটু অতটা হবে না, একটু বোধহয়, তাই দেখুন ডাউট আছে ওখানে। ভগবান আছে বোধহয়, কিন্তু মাঝে মাঝে না থাকে না, মনে হয় চলেও যায় হয়তো,
মানে পার্ট টাইম জব করছে না, ঠিক এরকম মনে রাখো, কত রকম মনে হতে পারে। যদি থাকে তাহলে তিনি সবসময় আসেন না কেন, হ্যাঁ না? তার মধ্যে পার্সোনালিটি নিশ্চয়ই আছে। যেমন এইরকম, এই দিস আর ডাউটস। তো পার্সোনালিটি না থাকলে ওর দিকে বেশি বেশি কেয়ারিং, আমার দিকে একেবারে তো কিছুই করে না, তাহলে কিরকম একটা ব্যাপার থাকবে, তাই না? কারণ ওকেই দেখি সব, ও খারাপ কাজই করে কিন্তু ওকেই দেখি সব রকম উজাড় করে দিচ্ছে, আমার দিকে একদম থাকে। ফলে এই অল দিস আইডিয়াস বিকজ অফ দিস অনলি সংশয়, ডাউট, তাই না? এই যে অল দিস ডাউটস কেবলমাত্র এখানেই যাবে। সেই জন্য বলা হয়েছে তাসমিন দৃষ্টে পরাবরে, হ্যাঁ, এই সমস্ত হচ্ছে সর্ব সংশয়া ছিদ্যন্তে, সমস্ত সংশয় তখনই যাবে। সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, তাই না? হ্যাঁ, মানে স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে, তখনই একমাত্র সমস্ত রকম সংশয় যেতে পারে। সেইটি বলছেন, বিদ্যতে হৃদয়গ্রন্থি চিদ্যান্তে সর্ব সংশয়া স্কিয়ন্তে চাস্য কর্মাণি, কর্মাণি স্কিয়ন্তে, সমস্ত কর্ম তখন প্রাপ্ত হবে কি করলে না তস্মিন দৃষ্টে পরা উপরে। অনেকটা বাকি থাকলেও আলোচনা করতে, এখানে অনেকগুলো শব্দ আলোচনা করতে হবে। পর কি, অবর কি, এটাও বলতে হবে, বলতে হবে কর্ম কি, এসব কথাগুলো রয়েছে। তো আজকের আমরা পাঠ শেষ করছি, এখান থেকেই আমরা এর পরের দিন আলোচনাটা শুরু করব। বিদ্যতে হৃদয়গ্রন্থি সিদ্ধান্তে সর্ব সংশয়া স্কিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। তো আজকের যে কথাটি আমরা বললাম 7 নম্বর মন্ত্র, এটাকে আরেকটু সমাপ্ত করে ছোট্ট করে 2-4 লাইনের মধ্যে বলে দিই, তাহলে আশা করি সুবিধা হবে। আজকে আমরা শিখলাম দ্বিতীয় মুন্ডকের দ্বিতীয় খণ্ডের মন্ত্র নম্বর 7, 2 to 7। এখানে যে মন্ত্রটি বলা হয়েছে মনোময় প্রাণ শরীর নেতা ইত্যাদি, এই যে মন্ত্রটি, এর আইডিয়া হলো যে মন, প্রাণ, শরীর ইত্যাদিকে যিনি পরিচালিত করছেন, তিনি প্রতিষ্ঠিত রয়েছেন, এই অন্যের দ্বারাই প্রতিপালিত হচ্ছেন, বা অন্যের দ্বারাই শরীর যেটা প্রতিপালিত হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছেন, তিনি হৃদয়ে অবস্থিত রয়েছেন। এই হৃদয়ের মধ্যে, তার মানে অন্নময় শরীর, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় যে কোষ, এই সমস্ত কিছু ভেতরে তিনি প্রতিষ্ঠিত রয়েছেন, হৃদয়ে থেকে তিনি এইগুলোকে পরিচালিত করছেন। তার মানে একদিকে তিনি নিরুপাধিক রূপে থাকা সত্ত্বেও তিনি কার্যরূপে যেন প্রকাশিত হয়েছেন। কেন যেন কথাটি বলছি, তিনি প্রকাশিত হয়েছে বললেই তো হয়ে যেত। দেখুন, তিনি যেন প্রকাশিত হচ্ছেন মানে মায়া সংযুক্ত আছেন বলেই যেন প্রকাশিত হয়েছেন, আদৌ তিনি প্রকাশিত হননি। খুব খুব চরম অবস্থা এটি। এটি এখন আমরা যদি বলি গুলিয়ে ফেলবেন সব, করছে বাবা কি কিছু গোলমাল পেকে যাচ্ছে। একদম তাই, গোলমাল পেকে যাবে। কারণ ডুয়ালিটি আমরা এতভাবে অভ্যস্ত হয়ে আছি, কারণ সবকিছুতে ডুয়ালিটি দেখছি, তো দ্বৈত ভাবে প্রতিষ্ঠিত হয়ে আছি, সেই জন্য অদ্বৈত তত্ত্বের হাইয়েস্ট যে জ্ঞান, এটা আমরা এখন নিতে পারবো না। যদি বলা হয় তিনি প্রকাশিত হননি, দেখুন চরম অবস্থায় যখন আমরা পৌঁছবো তখন জানতে পারবো তিনি একমাত্র আছেন, সৃষ্টি বলে কিছু নেই। যা আপনি সৃষ্টি বলে মনে করছেন এটা বাস্তবিক নেই। কখন বুঝতে পারবেন? যখন আপনি জেগে উঠবেন। এখন আপনি ঘুমের মধ্যে আছেন বলেই যে জাগ্রতটাও যেন একটা অনুমান মনে হচ্ছে, জাগ্রত অবস্থাটা বুঝতে পারছেন। কিন্তু যখন আপনি ঘুমের মধ্যে আছেন তখন ঘুমটাকেই সত্য মনে হচ্ছে, নিদ্রা স্বপ্নের মধ্যে যখন আছেন তখন স্বপ্নটাকেই সত্য মনে হচ্ছে। কিন্তু বাস্তবিক কি স্বপ্ন সত্য? না। আপনি জেগে উঠে যখন দেখবেন স্বপ্ন বলে কিছু ছিল না, কোনোদিনই ছিল না। এটাই অদ্বৈত অবস্থার চূড়ান্ত অবস্থা হবে। তার আগে যেহেতু আমাদের সৃষ্টি যখন দেখছি তখন আপনিও আছেন, তুমিও আছি, সবই রয়েছে। কারণ তখন ডুয়ালিটি আছে, দ্বৈত ভূমি আছে। তাই দ্বৈত ভূমিতে সবই সত্য, কিন্তু অদ্বৈত ভূমিতে গেলে তখন আপনি দেখবেন কোনো কিছু আর নেই। এই যে চরম সত্যটি সেখানে বলছেন, এটাকে জানতে গেলে দুটি আপনাকে জানতে হবে, যে তিনি এক কারণ রূপে থাকা সত্ত্বেও কার্য রূপে আপনার শরীর মন বুদ্ধির ভেতরে তিনি যেন কার্য হয়ে রয়েছেন, যেন কার্য হয়ে রয়েছেন। বাস্তবিক তিনি কার্য হননি।
তিনি যা, তিনি তার রয়েছেন, চিরকালই তিনি রয়েছেন, অথচ তার থাকার ফলে এটা যেন হয়ে চলেছে, কোনোভাবে এটা কিছু হচ্ছে না। যেমন আমরা এক্সাম্পল দিয়েছি, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, যদি একটি আলোকে আমি সুতো দিয়ে বনবন করে বেঁধে ঘোরাতে থাকি, তাহলে কি হবে? আপনি দূর থেকে একটা চাকাকেই দেখছেন, একটা আলোর চক্র দেখছেন, বাস্তবিক আলোর চক্র নয়। যখন আপনার গতিটাকে যদি আমি কমিয়ে দিই, বা আপনি যখন স্থির রূপে দেখেন, তখন দেখবেন কিছুই নেই। এক্স্যাক্টলি এইটাই ঘটছে। ফলে যখন আমরা অদ্বৈত ভূমিতে না পৌঁছতে পারছি, দ্বৈত ভূমি থেকে যখন দেখছি, তখন আমরা যেন দেখছি এটা ঘটছে, এই তো এই হলো, এই তো ওই হলো, এই হলো। কিন্তু যখন আপনি দেখবেন কোনো কিছু নারী, আমি দেখছি অবিকলটা গোল জিনিস, সত্যি আপনি দেখছেন, বাস ওটা দেখছেন মাত্র, ওটার বাস্তব কিছু সত্তা নেই। এক্স্যাক্টলি আমরা এই অবস্থা যখন লাভ করব, সেটাকে এখানে বলেছেন আনন্দ রূপম অমৃতম যৎ বিভাতি। যিনি এইটিকে পরিপশ্যন্তি ধীরাহা, বিবেকী যিনি, যিনি বিবেক জ্ঞানের দ্বারা এইটিকে দর্শন করতে পারেন, তিনি সেই আনন্দ স্বরূপ, মানে ইনি হচ্ছেন সেই কারণ ব্রহ্ম। আনন্দ স্বরূপটি হচ্ছে কারণ ব্রহ্ম, আর মনোময় প্রাণ শরীর নেতা ইনি হচ্ছেন কার্য ব্রহ্ম। মনে থাকবে, দেখুন অনেক কঠিন কঠিন কথা, কিন্তু এইগুলো এইভাবে আমাদের বলতে হবে। আনন্দ রূপম অমৃতম যৎ বিভাতি, এইটি হচ্ছে কারণ ব্রহ্ম, এটি হচ্ছেন কারণ স্বরূপত ব্রহ্ম, কারণ ব্রহ্ম। আনন্দ রূপম অমৃতম যৎ বিভাতি, এটি হলো কারণ ব্রহ্ম। আর মনোময় প্রাণ শরীর নেতা, এটি হলো কার্য ব্রহ্ম। এই কার্য এবং কারণ শব্দটি এখানে এই জন্য বলছি, পরবর্তী মন্ত্রে এই পর অবর শব্দটি বুঝতে সুবিধা হবে, সেই জন্য আজকে এটা বলে রাখলাম। অপেক্ষা করতে হবে পরের দিন পর্যন্ত, পরের দিন মানে পরের শনিবার পর্যন্ত, যেখানে আমরা এই পর অবর এটা জানতে পারবো। যা হবে সেটা, কিন্তু পরের শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। চলুন তাহলে আজকে আমরা শুরু করছি অভ্যাস পর্ব। যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন, যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এখন আমরা শুরু করছি অভ্যাস পর্ব। মেরুদণ্ড সোজা রেখে বসবো, অভ্যাস করব প্রাণায়াম। শ্বাস বাম দিকে নিন, ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে ধীরে ধীরে, শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। হয়েছে, রিল্যাক্স। এবার ডান দিকে শ্বাস নিন ও ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ডান দিকে ধীরে ধীরে, এবং ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন ও ছেড়ে দিন বাম দিকে।
হয়েছে, রিল্যাক্স। এবার শ্বাস নেব নাক দিয়ে, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব মুখ দিয়ে। শ্বাস বডি নিন নাক দিয়ে, এবার শ্বাস ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছাড়ুন। শ্বাস ভরে নিন নাক দিয়ে, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন মুখ দিয়ে। হচ্ছে রিল্যাক্স। মেরুদণ্ড সোজা রেখে বসুন। এখন আমরা করব সমবেতভাবে ওমকার। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে নিন। আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানেই শেষ হলো। এখন সমবেতভাবে রামকৃষ্ণ শরণম। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে। কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে।
Krishna Sharanam Rama Krishna Sharanagatoham 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 Sharane Sharanagatoham 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 Sharane Rama Krishna Sharanam Rama Krishna Sharanam Rama Krishna Sharanam Sharane Namo Shri Gurave Namo Shri Gurave Namo Shri Gurave Namo 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 Shri Gurave Namo Shri Gurave Namo Shri Gurave Namo Namo Rama Krishna Sharanam Rama Krishna Sharanam Rama Krishna Sharanam Sharane Rama Krishna Jaya Jaya Rama Krishna Rama Krishna Jaya Jaya Rama Krishna Jaya Jaya Rama Krishna Jaya Jaya Rama Krishna Sharanam 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 Jai Shri Guru Maharaj Ji Ki Jai Jai Mahamai Jai Swami Ji Maharaj Ji Ki Jai Jai Ganga Mai Ki Jai আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানেই শেষ হলো। আগে আপনাদের জানানো হয়েছে আগামী কাল 16ই ফেব্রুয়ারি সকাল 9:30 থেকে আমাদের জপযজ্ঞ শুরু হবে। যারা এখানে এসে আমাদের সঙ্গে যুক্ত হতে চান তারা যথাসময়ে এসে উপস্থিত হবেন। আরেকটি ঘোষণা, আগামী 22শে ফেব্রুয়ারি শনিবার যে ভক্ত সম্মেলন হবে তার কুপন আগামীকাল পাওয়া যাবে। যারা এখানে এসে সংগ্রহ করতে পারেন তারা এখানে নিশ্চয়ই সংগ্রহ করবেন। যারা আসতে পারবেন না কোনো কারণে, আমরা চাইবো আপনারা কাউকে পাঠিয়েও গ্রহণ করে নিতে পারেন, কারণ আসন সংখ্যা যেহেতু সীমিত, পরের দিকে কেউ আগে যদি চলে যায় কুপন পরে এলে পরে হয়তো আমরা অনেক সময় অনার নাও করতে পারি। তাই আপনাদের অনুরোধ, আপনারা যত তাড়াতাড়ি পারেন কুপনগুলো সংগ্রহ করে নেবেন। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা জানিয়ে দিয়েছি। আগামীকাল কুপনের দেওয়ার ব্যবস্থা থাকবে, আপনারা কুপন নিয়ে নেবেন। এবং যারা যারা আমাদের যে নির্দিষ্ট বাসে করে যাওয়ার ব্যবস্থা হয়েছে তারা যারা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে যেতে চান তারাও জানিয়ে দেবেন। আর যদি মনে করেন যে আমরা নিজেরা যাব, নিজেদের গাড়ি আছে, সেটাও জানিয়ে দেবেন।
তাতে কি হবে, আমাদের সুবিধা হবে যে কতজন মানুষ বাসে যাবে সেটা আমরা জানতে পারবো। তো এই ছিল মোটামুটি আপনাদের কাছে বলার। আর এই বক্তৃতা সম্মেলনে যারা অংশগ্রহণ করবেন, আমরা চাইবো যারা আমাদের অনলাইন ক্লাসের সঙ্গে নিয়মিত যুক্ত আছেন তাদেরকে আমরা অগ্রাধিকার দেব, এটি হচ্ছে আমাদের ভাবনা চিন্তা। যাই হোক, আগামীকাল আমাদের জপযজ্ঞ শুরু হবে সকাল 9:30 থেকে। আপনারা যারা যথা সময়ে এসে উপস্থিত হন, নিয়মিত যারা আসছেন তাদের কাছে নতুন কিছু নয়, তারা সকলেই জানেন, ঠিক সময়ে আপনারা এসে উপস্থিত হবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের জানিয়ে দিই আজকের প্রশ্ন হলো, মনোময় প্রাণ শরীর নেতা। প্রশ্ন হলো, নেতা শব্দের অর্থ কি? উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। তাহলে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুরমা স্বামীজির ভক্ত অনুরাগী, আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।